হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো বর্তমানে বিশ্বের অন্যতম সুন্দর একটা দ্বীপ রয়েছে, সেটি হলো কুক আইল্যান্ড। আর এটা কিন্তু নিউজিল্যান্ডের পাশে। এই দেশটি যদি আপনি ভ্রমণ ভিসায় গিয়ে যারা বাংলাদেশি পাসপোর্ট রয়েছেন তাদের জন্য বা অন্যান্য দেশ আপনি ১ মাস ২ মাস থাকতে পারবেন এবং এখানে জব যদি ম্যানেজ করতে পারেন থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন। এখানে কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি কিন্তু ভিসা লাগে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো আপনি এই সুযোগটি নিতে চাইলে কিভাবে এই দেশটিতে যাবেন, টোটাল বিষয়টি আমরা আলোচনা করব। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি এখানে মানে ভ্রমণ ভিসা যাবেন, কাজ করবেন, ব্যবসা করবেন এবং কি ধরনের কাজ করতে পারবেন, তার পরিবার থেকে যাওয়া যায় কিনা, তো টোটাল প্রসেসটা আমি আলোচনা করব, আপনাদের গাইডলাইন দিয়ে দেবো। আপনি কিন্তু নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো কুক আইল্যান্ডে গেলে আপনাকে কিন্তু ভিসা লাগে না, কিন্তু এখানে এটা নিউজিল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চল, মানে নিউজিল্যান্ডের অধীনে সবকিছু চলে। কিন্তু তারা স্বাধীন একটা দেশ। তো আপনি যদি এই দেশের পাসপোর্ট নিতে পারেন, আপনি কিন্তু নিউজিল্যান্ডের পাসপোর্ট পাবেন। তো এই দেশটিতে গেলে আপনাকে আগে নিউজিল্যান্ডে একটা ভিসা করতে হবে, সেটা হলো ট্রানজিট ভিসা, মানে নিউজিল্যান্ড হয়ে যেতে হয়। তো সেই ট্রানজিট ভিসা আবেদন করতে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে, তাহলে আপনি কিন্তু এই কুক আইল্যান্ডে সহজেই যেতে পারবেন। অলরেডি আমাদের অনেক ক্লায়েন্ট গিয়েছেন, তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তারা খুব ভালো অবস্থা আছে। তো আপনারা ইচ্ছা করলে সেই সুযোগটি নিতে পারেন। তো কিভাবে আপনি এই নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা আবেদন করবেন এবং আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে। তো নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা আবেদন করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, তারপর আপনার কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ট্রাভেল আইটিনারি, ব্যাংক স্টেটমেন্ট, আপনি যদি জব করে থাকেন কোম্পানির এনওসি পেপার, তারপর আপনার ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট, এগুলো লাগবে আপনার। এগুলো যদি আপনি রেডি করতে পারেন, আপনি কিন্তু এই নিজের ট্রানজিশনের জন্য আবেদন করতে পারেন। তারপর আপনার ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট, মিনিমাম ৬ মাস মেয়াদ থাকতে হবে, এনআইডি কার্ড, তারপর আপনার যদি ট্রাভেল হিস্টোরি থাকে এগুলো কাজে লাগবে। তো এগুলো রেডি করলে আপনি কিন্তু সহজেই এই নিউজিল্যান্ড ট্রানজিশন আবেদন করতে পারেন এবং এটি পেয়ে গেলে আপনি কিন্তু ১ সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি কুক আইল্যান্ডে মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে ফাইলগুলো রেডি করবেন? তো আপনাকে প্রথমে অনলাইনে হোটেল বুকিং করতে হবে। সেটি আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন অথবা নিজে নিজে করতে পারেন। তারপর আপনার যে ফ্লাইট টিকেট রয়েছে, সে ফ্লাইট টিকেট, মানে আপনি এটা কিন্তু মানে টিকেট কাটতে হবে না, আপনাকে জাস্ট অনলাইনে বুকিং করতে হবে অথেন্টিক ভাবে, তাহলে হবে। ধরেন আপনি ঢাকা থেকে যদি যান, ঢাকা থেকে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে আপনার এই কুক আইল্যান্ড, এই ধরনের ২ টা আপনার মানে ফ্লাইট টিকেট বুকিং করতে হবে। সেটা আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন অথবা নিজে নিজে অনলাইনে করতে পারেন। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার প্রফেশনাল মানের, মানে আপনি যে যাবেন যে ওইখানে কুক আইল্যান্ডে আপনি ধরেন ১৫ দিন থাকবেন। তো ১৫ দিন আপনি এই আপনার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, সেটা সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্ট টোটাল লিস্ট, আমি একটু লিস্টগুলো তুলে ধরতে হবে যে আপনার সাথে এই ডকুমেন্টগুলো রয়েছে। আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ৩ থেকে ৪ লাখ টাকা হলে এনাফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি একটা এই করে নিবেন, বিশেষ করে ট্রাভেল আইটিনারি করতে হবে। যেন ১৫ দিন থাকবেন, ১৫ দিন কি করবেন, সকাল, বিকাল, দুপুর সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। হয়ে গেল আপনার একটা ট্রাভেল আইটিনারি। তো তারপর যে কাজটি করতে হবে, আপনার কোম্পানি থেকে বা জব করে থাকেন, তো এখানে একটা এনওসি পেপার নিয়ে নিবেন, একটা ডকুমেন্ট যে আপনি এখানে জব করেন। তারপর আপনার ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট দিতে চেষ্টা করবেন। তো তারপর এগুলো রেডি করার পর আপনি কিন্তু অনলাইনে আর ভ্যালিড ৬ মাসের পাসপোর্ট, একটা আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দায় থাকে, আপনি এগুলো দিয়ে আবেদন করতে পারবেন। আর নিজের সবচেয়ে ট্রানজিশন সুবিধা হলো আপনি কিন্তু ১ সপ্তাহের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। তো সেটি পেয়ে গেলে আপনি এটা ২ মাস মেয়াদ থাকে, তারপর আপনি সেটি দিয়ে কুক আইল্যান্ডে যেতে পারবেন। তো কুক আইল্যান্ডে গেলে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এখানে লোক সংখ্যা খুবই কম, আর অনেকগুলো দ্বীপ রয়েছে এখানে। তো সেখানে যারা পশ্চিমা যে পর্যটক রয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা আমেরিকা, কানাডা, এসব দেশ থেকে মানে পর্যটক ঘুরতে আসে।
তো যারা পশ্চিমা ট্যুরিস্ট আমরা বলি, তো তারা কিন্তু এখানে রিসোর্টগুলোতে আসে প্রচুর ব্যয়বহুল। তো আপনি কিন্তু ভালো একটা জবের সুযোগ পেতে পারেন এবং আপনি এখানে ফুড বিজনেস বা এই ধরনের কোনো বিজনেস চালু করতে পারেন। তো এখানে একটা হিউজ ব্যাপার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি এই দেশটিতে যাবেন, এখানে অনেকে বলেন সাদা পাসপোর্ট, মানে আপনার যদি কোনো ভ্রমণ না থাকে তাও আপনি যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। বাংলাদেশি বা ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কা অনেকেই বর্তমানে যাচ্ছেন এই দেশটিতে। তো দারুণ একটা সুযোগ আপনার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটের যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন এই নাম্বারে। আসলে এটা আমার হোয়াটসঅ্যাপ মেমো নাম্বার। এখানে আমরা মূলত আপনার যে কাজটি করি, এই যারা কাজ করতে চায় বা আমাদের সাথে তথ্য জানতে চায় তাদের সাথে হোয়াটসঅ্যাপ কিন্তু মেসেজ দিলে আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার সাথে কাজ করতে চান আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান ওই সময় ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হলো, আমরা কিন্তু অথেন্টিক মানে আপনার তথ্য দিয়ে ভিডিও বানিয়ে থাকি। কোনো ফেক বা কোনো এই ধরনের তথ্য আমরা দেই না। অনেকে মানে অনলাইনে অনেকেই কাজ করে, বিশেষ করে বর্তমানে মানে একটা ফেক যে চালু হয়েছে, মানে কোকাল্যান্ড ই ভিসা দেয়। আসলে কোকাল্যান্ড ই ভিসাই লাগে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি কেউ ই ভিসা পেয়ে থাকেন আপনারা এইগুলো যাচাই করে তারপর যেতে চেষ্টা করবেন। নাহলে কিন্তু আপনার ভালো একটা মানি, টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আপনাকে কিন্তু আরেকটা বিষয় করতে হবে, আপনি যখন কোকাল্যান্ড যাবেন আগে অবশ্যই ইন্স্যুরেন্সটা করে নেবেন। ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু আপনাকে পরে বিমানবন্দর থেকে ফেরত দিয়ে দেবে। এর জন্য আপনার ডকুমেন্টগুলো যেগুলো বললাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। আদার্স কিন্তু আপনি পরে দেখা যায় ডিপোর্ট হয়ে যাবেন। তো সেজন্য সেই কাজটি একবার প্রবেশ করতে পারলে আপনি কিন্তু অনেক কিছুই সম্ভাবনা রয়েছে, অনেক কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।